ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট। আজ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে উপস্থিত হলাম সরাসরি তোমাদের কাছে। সেটা হলো জিটিএস টু এমটিএস এক্সামের সারপ্লাস লিস্ট কবে বেরোবে। এই কোশ্চেনটা সবার মধ্যে রয়েছে, যারা 2024 এক্সামে বসেছিলেন, যারা জয়েন করে গেছো ভালো কথা, বা যারা জয়েন করোনি এখনো পর্যন্ত তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আপডেট যে সারপ্লাস লিস্ট আসবে কিনা। এই কোশ্চেনটার অ্যান্সার প্রথমেই আমি বলছি যে সারপ্লাস লিস্ট পাবলিশ হবে। সেকেন্ড লিস্ট বা সারপ্লাস লিস্ট সেটা পাবলিশ হবে, এটা কনফার্ম। বাট কবে পাবলিশ হবে? দেখো, সাধারণত পাবলিশ হয় একটা রেজাল্ট বা একটা লিস্ট বেরোনোর বা ফার্স্ট লিস্ট বেরোনোর মিনিমাম 3 মাস গ্যাপে পাবলিশ হয়। অন্যান্য সার্কেলে দেখা গেছে যে 1 মাসের ব্যবধানে তারা সেকেন্ড লিস্ট বা সারপ্লাস লিস্ট সেটা পাবলিশ করে দিয়েছে। বাট এটাই কোশ্চেন যে ওয়েস্ট বেঙ্গলে কি হবে। কোশ্চেনের অ্যান্সারটা এটাই যে এটা ওয়েস্ট বেঙ্গল, যার জন্য 1 মাসের মাথায় বেরোয়নি, বেরোবে না। 2 মাসের মাথায় বেরোবে, বেরোবে না। 3 মাস পার হবে, তারপরেই ধরে নাও পাবলিশ হতে চলেছে, পাবলিশ হবে, এটা কনফার্ম। এইবার কতগুলো ভ্যাকেন্সি নিয়ে পাবলিশ হতে পারে এই আপডেটটাও তোমাদের কাছে দেবো। এমটিএস এ ছিল পোস্টম্যান মেল গার্ডের প্রমোশন নিয়ে গেছে, ওই যে ভ্যাকেন্টটা হয়েছে 114টা সিট, ওইটা কিন্তু ফিল আপ করা হবে এই সারপ্লাস লিস্টের মধ্যে দিয়ে। তাহলে 114টা সিট সেটা কিন্তু অ্যাড হচ্ছে সারপ্লাস লিস্টে, এটাও কিন্তু কনফার্ম আপডেট। সেই সঙ্গে এই যে ফার্স্ট লিস্টে জয়েন করার পরে অনেকে কিন্তু ব্যাক করেছে, নিজের পোস্টে বা নিজের অফিসে ব্যাক করেছে। তা এই ব্যাক করার পরে, জয়েন করার পরেও যে ব্যাক করলো তারা, এই যে ভ্যাকেন্সিটা, বা কেউ জয়েন করেনি, এই যে আপডেটটা, এটার উপরেও কিন্তু সারপ্লাস লিস্ট নিয়ে বেরোবে এই ভ্যাকেন্সি গুলো। ওকে, এইবার সেই সঙ্গে আর একটা কোশ্চেন যে ইডব্লিউএস এর যে অনেকগুলো ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, ভ্যাকেন্ট থেকে গেছে, এগুলো কি হবে? এই আপডেটটাও কিন্তু মোটামুটি আপডেট এটাই যে এটাও ওই জেনারেল হিসেবে আপডেট করে দেওয়া হবে সারপ্লাস লিস্টে। এটা কিন্তু রুলস যে অনুযায়ী যে আপডেটটা সেটাই আসে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এইটাকে আমি 100% কনফার্ম করে বলতে পারছি না যে ইডব্লিউএস টা অ্যাড হয়ে বেরোবে কিনা, তবে বেরোবার সম্ভাবনা রয়েছে। এর জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা। 2025-এর এলডিসি এক্সামের যে নোটিফিকেশন সেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, ফাইনাল নোটিফিকেশনটা আসেনি। সেই ফাইনাল নোটিফিকেশনের কথাই আমি বলছি। দেখো, অলরেডি ডাইরেক্টর অফ পোস্টাল সার্ভিস যেটা, সেখান থেকে দিল্লি থেকে অর্ডার এসছে সমস্ত সার্কেলের চিফ পিএমসিদের কাছে যে জুলাইয়ের 16 তারিখের মধ্যে তারা যেন ফাইনাল নোটিফিকেশন পাবলিশ করে, এবং ফর্ম ফিল আপের ডেট কন্টিনিউ যে আপডেট গুলো সেগুলো নিয়ে যেন কন্টিনিউ যে আপডেট নোটিফিকেশন সেটা যেন সমস্ত সার্কেল থেকে পাবলিশ করা হয় এলডিসি এক্সামের জন্য। পোস্টম্যান মেল গার্ড, বিশেষ করে পিএসএ, ওটা তো অলরেডি হয়ে আছে, এক্সামটা পোস্টপন হয়ে আছে, সেই আপডেটও আমি দিয়েছি তোমাদের কাছে। যে এরপর পোস্টম্যান মেল গার্ড বা এমটিএস 2025-এর যে সি এক্সামিনেশন বা এলডিসি, এদের জন্য ফাইনাল নোটিফিকেশনটা এখনো আসেনি, সেটাই আপডেট আসতে চলেছে। কবে? জুলাইয়ের 16 তারিখের মধ্যে। কাজ হবে, ধীরে গতিতে হলেও কাজ হবে, ঠিক হবে। নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপও হবে, এক্সামও বসবে, প্রমোশনও সবার হবে যারা আছো। আইটি 2.0 রোল আউটের উপর এখন ডিপার্টমেন্ট কিন্তু ভীষণ ব্যস্ত আছে। জাস্ট তারপরেই কিন্তু রোল আউট হওয়ার পরেই এই বিষয়গুলোর উপর কিন্তু গুরুত্ব আরোপ করবে সার্কেল অফিস থেকে। ওকে, তো যাই হোক, যারা এক্সাম প্রার্থী, যারা এক্সাম দেবে, এইবার রিল্যাক্সেশনটা দেবে কিনা এই আপডেট এখনো পর্যন্ত কনফার্ম নয়। পিএসএ সেক্ষেত্রে তো রিল্যাক্সেশন থাকছে না বা নেই, বা কি হবে সামনে সেটা আপাতত বলা যাচ্ছে না। বাট পোস্টম্যান মেল গার্ড এদের ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা আছে যে রিল্যাক্সেশন দেওয়ার। তার কারণ হিউজ ভ্যাকেন্সি রয়েছে, আইডিসি হয়েছে। আমরা যখনই আপডেট গুলো পাবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।